প্রথম বলছে 11, বললো 6, এখন বলতেছে 7। ওনারা নিজেরা বলতে পারতেছে কোনটা বেডের সাথে কোনটাই সিটের সাথে, রোগীর সাথে, ফাইলের সাথে মিলে তো অনেকটা কষ্ট করেছে, এমনকি ডাক্তার নিজেও খুঁজে পাচ্ছে না। আবার কিছু ওষুধ আছে ডাক্তার লেখেই নাই, অথচ ইনচার্জগণ বা যারা নার্স আছে এরা রেজিস্টারে বিতরণ দেখাইছে। দেখছেন, প্রথম বলছে 11, বললো 6, এখন বলতেছে 7। আপনি বলেন, আপনি কি করবেন? আমি কি দেখবো আপনাদের? আপনারা আবার বলেন যে দায়িত্ব। এটা কত নম্বর বেড? আপনি কোন কোন ওষুধ গুলো বাহির থেকে কিনছেন দেখেন তো, দেন ওই গুলো দেন। অনেকজন সাবকন্ট্রাক্টর দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে, এদিকে আপনি উদ্যোগ করতে জানাইছেন। উদ্বোধন কর্তৃপক্ষের তো আসলে আমি তো জানি যে উনি খাবার দেয় এবং ওনার প্রতিনিধি হিসাবে কাজ করে উনি। সাবকন্ট্রাক্টর তো নিজে আর আসে না, ওটা তো ওনার না আপনি সাবকন্ট্রাক্টর হিসাবে না, আপনি নিজেই তো সাবকন্ট্রাক্টর ওনার। উনি ওই দায়িত্বে খাবার দিতেছে। বিভিন্ন আউটডোর, তারপর ইমার্জেন্সিতে খাবারের রান্নাঘর সহ বিভিন্ন জায়গায় আমরা একটা টিম এখানে পর্যবেক্ষণ করি। পর্যবেক্ষণে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। প্রথমে আমরা দেখি যে এক্সরে মেশিন, দুজনের পরীক্ষা করার পরে দেখা যাচ্ছে বন্ধ দেখাচ্ছে। তারপর আমরা ওনাকে জিজ্ঞেস করলাম বন্ধ কেন, বলে যে নষ্ট হয়েছে, পরে আবার চালু হবে, পরে চালু করলে আবার টাকা হবে রুগী। তার পরবর্তীতে আমরা ফোকাসে আসি, আমরা পোশাক পরে আমাদের টিম সকল এখানকার প্রধান আছে শফিকুল ইসলাম মাসুদ ভাই, ওনাকে নিয়ে আমরা পুরো বিষয়গুলা পরবর্তী কাজ সম্পাদন করি। এমন মধ্যে প্রথমে আমরা রান্নাঘরে গিয়ে দেখি আজকে 50 জন রুগী আছে। 50 জন রুগীর জন্য আমাদের মাছ দরকার 8 কেজি 200, মাছ দিয়েছে মাত্র 5 কেজি মাছ কিনেছে। ডাল দেওয়া দরকার হলো 1.5 কেজি, সেখানে দিয়েছে মাত্র 500 গ্রাম। তেল কেনার দরকার আজকের জন্য 50 জনের 1.5 লিটার, সেখানে কিনেছে 500 গ্রাম। 50 জন রুগীর জন্য 50টা ডিম লাগবে, তো কিনছে কাগজের রসিদে 40 পিস, কিন্তু বাস্তবে গুনে দেখি 34টা। তার পরবর্তীতে এই রান্নাঘরে এই যে অনিয়ম দেখি 3-4টা বিড়াল ঘুরতেছে খাবারের রান্নাঘরের এখানে। তারপর এখানে ওনাকে নিয়ে ওনার টিম সহ ডাক্তার সহ আমরা ওয়ার্ডে চলে গেলাম। ওয়ার্ডে গিয়ে 2টা ওয়ার্ড আছে, একটা ফিমেল একটা মেল। রোগীর সঙ্গে তেমন ভালো না, পরে দেখা যাচ্ছে যে এখানে কোনো সিটের সাথে, রোগীর সাথে, ফাইলের সাথে মিলে তো অনেকটা কষ্ট করেছে, এমনকি ডাক্তার নিজেও অনেক খুঁজে পাচ্ছে না, ইনচার্জেও উত্তর দিতে পারতেছে না। আমরা যে কয়েকটা রোগীর তথ্য আমরা দেখতে পেয়েছি, সেখানে দেখি যে 8টা ওষুধ লেখা একটা রোগীর, সেখানে 3টা 4টা 5টা বাহির থেকে আনতে হয়েছে। এখানে ওনার উত্তর হলো এখানে সাপ্লাই নাই। আবার কিছু ওষুধ আছে ডাক্তার লেখেই নাই, অথচ রেজিস্টারে ইনচার্জগণ বা যারা নার্স আছে এরা রেজিস্টারে বিতরণ দেখাইছে। তার মানে কি সব ওষুধ তো দেখি নাই, শুধু মেইন ওষুধ যেগুলো, দামি ওষুধ যেগুলো, সেগুলো দেখেছি। এগুলোর মধ্যে যদি এরকম সমস্যা দেখা যায়, হয়তো আরো সমস্যা থাকতে পারে। আমরা যে অনিয়মগুলার অভিযোগের প্রেক্ষিতে আমরা এসেছিলাম, তাতে আমরা একদিনের প্রাথমিকভাবে এগুলো সত্যতা পাইছি। এর বিরুদ্ধে আমরা আসলে সরাসরি ব্যবস্থা নিই না, এগুলো যে সমস্যাগুলো আমরা পেলাম, যে অনিয়ম দুর্নীতিগুলো পেলাম, এই বিষয়গুলো আমরা রিপোর্ট আকারে আমাদের কমিশনে জমা দিব। কমিশন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।